সম্পর্ক নাই, কারণ আমরা গোলাম কার? কার হুকুম মানতে চায়? আরো জোরে বলতে হবে কার? কার জমিনে বসবাস? কার খাবার খায়? কার নিঃশ্বাস নেই? অক্সিজেন কে দেয়? হাতের ভিতরে শক্তি কে দেয়? চলাচলের ক্ষমতা কে দেয়? সবকিছু যখন তার, তাহলে তার গুণ খায়া, তার সবকিছু খায়া, তার গুণগান না গায়া কি আরেকজনের গুণগান গাওয়া যায়? আরো জোরে বলেন, গাওয়া যায়? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমার। সুবহানাল্লাহ বলবেন না? আমিও কার? আপনিও কার? ঘরে যে ছেলেটা আছে ওই ছেলেটা কার? আপনার ছেলেটাকে আপনি যখন হাতের ভিতরে হাত দিয়ে ধরে নিয়ে যখন বাজারে যান, জয়ানন্দ হাটে, কেউ যখন জিগায় যে ছেলেটা কার, তখন কার বলেন? তখন বলেন আপনার। কিন্তু যখন মারা যায় তখন কার কাছে দিয়ে আসেন? তাহলে আপনার হইলো কেমনে? আপনার হলো কিভাবে? এই জন্য আমার আপনার কিছুই নয়, সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আদেশ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, বান্দা যেহেতু তোরা আমার গোলাম, আর যেহেতু আমার জমিনের ভিতরে তোদের বসবাস, আমার ওয়াজ তোদেরকে শুনতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কে এবার ওয়াজ করছেন? আরো জোরে বলেন, কে ওয়াজ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 16 নম্বর সূরা। কত নম্বর? 16 নম্বর সূরা। এই কোরআনের ক্রমিক নম্বরের দিক দিয়ে ক্রমিক নম্বর 16। ক্রমিক নম্বর কত? 16। সূরার নাম হলো সূরায়ে আন-নাহল। সূরার নাম কি? সূরায়ে আন-নাহল। মৌমাছির নামে সূরা। মাছি আর মৌমাছি কয়টা ধরন আছে? একটার নাম কি? আরেকটার নাম? একটার নাম আরেকটার নাম? মৌমাছি ফুলের মধু আহরণ করে তার পেটের ভিতর থেকে এক প্রকারের মধু তৈরি হয়, যেটা সারা পৃথিবীর ভিতরে নাম্বার 1 একটা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। মাছি সেও কিন্তু ফুলের উপরে পড়ে, পড়ে না? পড়ে। আচ্ছা, তার ভিতরে কি মধু তৈরি হয়? কথা বলেন, মধু তৈরি হয় না। তার ভিতরে মধু তৈরি হয় না। নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ লুকায়িত আছে না নাই? আগে শোনেন, আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিলেন। এক নম্বরে হলো মাছি, আরেকটার নাম হলো মৌমাছি। মৌমাছির গুণ হলো না খেয়ে থাকবে, পায়খানায় কখনো যাবে না, না খেয়ে থাকবে, একাকী কখনো হাঁটবে না। রাসূল বলছেন, মৌমাছি থেকে তোমাদের 5টা শিক্ষা নেওয়া দরকার। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নম্বর শিক্ষা, রাসূল বললেন মৌমাছি থেকে তোমরা শিক্ষা নিবা নাম্বার 1, সে কখনো একা পথে চলে না। একা পথে চলে? আর মাছি একা পথে চলে না, দলবদ্ধ চলে। ভাতের দোকানে যাবেন, সেখানেও মাছি। টয়লেটের ভিতরে যাবেন, সেখানেও মাছি। হোটেলে যাবেন, সেখানেও মাছি। মৃত একটা গরু 2-3 দিন পর্যন্ত মরে দুর্গন্ধযুক্ত হয়েছে, সেখানেও মাছি। কথা কন না কেন? মৌমাছি সব জায়গায় পড়ে না, মৌমাছি শুধু পবিত্র ফুলের উপরে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? 52টা মুসলিম দেশ, আমরা মুসলমান। 52টা মুসলিম দেশের সবল মানুষগুলো যদি একত্রিত ভাবে একজন নেতাকে আমরা মেনে যদি ওই ফিলিস্তিনের দিকে তাকাতাম, ইসরাইল অবশ্যই মানুষের বাতাসে হারিয়ে যেত। যুদ্ধ করা লাগতো না। আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় দিই। 80 লক্ষ ইসরায়েল। কত লক্ষ? 80 লক্ষ ইসরায়েল। অনর্গল আক্রমণ ফিলিস্তিনের উপরে, গাজার উপরে অনর্গল 24 ঘন্টা চলছে সেখানে আক্রমণ। আচ্ছা, ফিলিস্তিনের কি মুসলমান না? কথা বলেন না কেন? তারা কি মুসলমান না? মুসলমান। ফিলিস্তিনরে মারে, বাংলাদেশ থেকে দোয়া করি আমরা। দোয়া করি না? সব জায়গায় কি দোয়া চলে? আরো জোরে বলেন, চলে? 52টা মুসলিম কান্ট্রি আছি আমরা, 52টা মুসলিম দেশ আছি আমরা। এই 52টা মুসলিম দেশের সকল নেতৃবৃন্দ যদি একত্রিত
কাবার চত্বরের ভিতরে যদি গিয়ে 52টা মুসলিম দেশের নেতৃত্ব যদি একত্রিত হয়ে একটা হুঙ্কার ছুড়ে দিত, ইসরায়েল সাবধান হয়ে যাও, 52টা মুসলিম দেশ আমরা একত্রিত হয়েছি, আর যদি সামনের দিক থেকে একটা পা বাড়াও 52টা মুসলিম দেশ একত্রিত হয়ে এমন একটা আক্রমণ করব, মানচিত্র থেকে ইসরায়েল নামটাও মুছে যাবে। ঠিক না বেঠি? আচ্ছা, এমন যদি একটা হুঙ্কার ছুটতো, ইসরায়েল কি পালানোর রাস্তা খুঁজে পেত? না। কথা বলেন, পালানোর রাস্তা খুঁজে পেত? পেত না। কিন্তু আমরা হয়ে গেছি বিভিন্ন দলভুক্ত। বাংলাদেশে মানলে সৌদি আরবের খবর নাই, সৌদি আরবে মানলে বাংলাদেশের খবর নাই, গাজায় মানলে বাংলাদেশের খবর নাই, বাংলাদেশে মানলে গাজার খবর নাই। আমরা হয়ে গেছি মাসির মতো মুনাফিক। মাসির চরিত্র কি? কথা বলেন, মাসির চরিত্র কি? মুনাফিক। ও পায়খানার টয়লেটের উপরেও পড়ে, কাঁঠালের উপরেও পড়ে, ফুলের উপরেও পড়ে, মিষ্টির দোকানেও পড়ে, আবার 4-5 দিনের দুর্গন্ধযুক্ত কুকুর মারা গেলেও ওর উপরেও মাছি ভিন 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 করে পড়ে। ঠিক না বেটি? কিন্তু মৌমাছি কি সব জায়গায় যায়? কথা বলেন, মৌমাছি কি সব জায়গায় যায়? রাসূল বলছেন মৌমাছি থেকে শিক্ষা নাও। নাম্বার 1 শিক্ষাটা হলো তারা দলবদ্ধ থাকে, কখনো আলাদা হয়। যদিও কোনোদিন দেখেছেন একটা মৌমাছি আপনার ঘরের ভিতরে এসে উঠছে, বুঝতে হবে সে দলটাকে হারিয়ে ফেলেছে, পথ ভুলে গেছে, সে রাস্তা ভুল করে হয়তো আপনার ঘরে ঢুকে পড়েছে, সে তার দলটাকে যে কোনো মাধ্যম দিয়ে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না। এছাড়া যদি খুঁজে পায়, সে কখনো আপনার ঘরে থাকবে না। সে যতই কষ্ট হোক, দলবদ্ধ হয়ে এক কাতারে তারা বসবাস করবে। ঠিক না ব্যাঠিক? দ্বিতীয় নম্বর, মাছি মারেন, কোনো প্রতিবাদ আছে? কথা বলেন, কোনো প্রতিবাদ আছে? আচ্ছা, ভাত খাইতে টেবিলে গেছেন, জুতার বাড়িতে বাড়ি দিয়ে একটা মাছি মেরে ফেলছেন, কোনো প্রতিবাদ আছে? টয়লেটের ভিতরে মাছি দেখবেন ভিন 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 করে, টয়লেটের ব্রাশ দিয়ে বাড়ি দিয়ে 2টা মাছি মেরে ফেলেছেন, কোনো প্রতিবাদ? মাছি মিষ্টির দোকানে গিয়েছে, 2-3টা মাছি আপনি মিষ্টির হাতা দিয়ে বাড়ি দিয়ে ভেঙে মেরে ফেলেছেন, কোনো ধরনের কোনো প্রতিবাদ? আপনি জুতা দিয়ে পিষে, চাদর দিয়ে বাড়ি দিয়ে, অথবা বাড়ুন অথবা ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে মাছিকে মারছেন, কোনো ধরনের কোনো প্রতিবাদ? মৌমাছির বাসায় একটা ঢিল মেরে ওখানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা কারো আছে? কার আছে আব্বাজান? হাত তুলেন তো দেখি। মৌমাছির চাকের ভিতরে একটা ঢিল মারবেন, ঢিল মারার পরে যদি সাহেবের মতো দাঁড়ায় থাকতে পারেন, 50,000 টাকা দিব। পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে মাছি মারলেন টেবিলের উপরে, প্রতিবাদ নাই। মাছি মারলেন মিষ্টির দোকানে, প্রতিবাদ নাই। মাছি মারলেন টয়লেটের ভিতরে, প্রতিবাদ নাই। মৌমাছির চাকের ভিতরে একটা ঢিল মেরে দাঁড়ায় থাকার আপনার ক্ষমতা নাই। এখান থেকে শিক্ষা হলো, মৌমাছির চাকের মতো যদি সারা বিশ্বের মুসলমান এক কাতারে দলবদ্ধ হয়ে এক চাকের মতো একত্রিত হয়ে থাকতে পারতাম, একটা নাস্তিক যদি ঢিল মারত, ঢিল মারার পরে মৌমাছিটা ঢিল মেরে যেমন দাঁড়িয়ে থাকা যায় না, একজন মুসলমানকে হত্যা করে দাঁড়িয়ে রাখার মতো নাস্তিকের ক্ষমতা ছিল না। আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। ওই ফাঁকা জায়গায় হয়েছে কি এখানে? হ্যাঁ, পানি পড়ছে ওখানে, কুয়াশা। তৃতীয় নাম্বার গুণ মৌমাছির। 11টা বাজে, আমরা বেশি দেরি করবো না আপনাদেরকে নিয়ে। বাজারের মাহফিল তো 11:30টায় আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সারা রাত চলবে, সারা রাত চালাবো।
সারা রাত, বেশি না, 11টা থেকে 11টা 30 এর ভিতরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। তবে উঠাউঠি করা যাবে, উঠাউঠি করা যাবে। 3 নাম্বার, মাসির ভিতরে কোনো নেতা নাই। মাসির ভিতরে কোনো নেতা আছে? কথা বলেন, কোনো নেতা আছে? নাই। একজনা টয়লেটে পড়ে থাকে, আর একজনা মিষ্টির দোকানে পড়ে থাকে, যে যার মতো ইচ্ছা মতো চলে। কোনো ধরনের কোনো নেতা নাই, কোনো ধরনের কোনো নেতৃত্ব নাই, কোনো ধরনের কোনো নেতাকে তারা মান্য করে না। মৌমাছির ভিতরে রানী আছে না নাই? কথা বলেন, মৌমাছির ভিতরে রানী আছে না নাই? রানী যদি বলে এখানে আমরা বাসা বাঁধবো, সব মাছি সেখানেই বাসা বাঁধবে, যাওয়ার মতো কোনো সুযোগ নাই। মৌমাছি যদি বলে, রানী যদি বলে ছোট চতুর্দিকে, সামনের দিকে দলবদ্ধ হয়ে সবাই একদিকে ছুটবে, রানী যেই দিকে সব মৌমাছি, হাজার হাজার মৌমাছি সেই দিকে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের ভিতরে 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের সবাই যদি আমরা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে যদি আমরা বলে দিতাম, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আপনাকে আমরা নেতা হিসাবে মানি, ইসলামের নেতা হিসাবে আপনাকে আমরা মানি। সারা বিশ্বের ভিতরে যে কোনো মুসলিম কান্ট্রির উপরে যদি কোনো আঘাত আনা হয়, যে কোনো মুসলিম কান্ট্রির উপরে যদি কোনো আঘাত আনা হয়, আপনাকে আমরা নেতা হিসাবে মানি। যতগুলো কোটি কোটি মুসলমান আমরা আছি, আপনি এই কাবা ঘরের চত্বর থেকে যেই নেতৃত্ব দিবেন, সারা বিশ্বের সকল মুসলমান ওই নেতৃত্ব মানতে রাজি আছে। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হুকুম ছুড়ে সারা বিশ্বের মুসলমান ছোটাছুটি করে, ওয়াল্লাহি এই বিশ্বের মুসলমানের দিকে তাকানোর পৃথিবীর কথা বলার সুযোগ, বলেন কথা বলার সুযোগ ছিল? আব্দুর রহমান আস-সুদাইস যদি বলে দিতেন চলো আমরা ওই জায়গায় যাই, আমরা সবাই চলে যেতাম। চলো আমরা ওই দেশে আক্রমণ করি, আমরা চলে যেতাম। উনি যেটা লিডার হিসেবে যেটা দিতেন, কেন্দ্রীয় লিডারশিপ, ওনাকে কেন্দ্রীয় নেতা বানানো হলে উনি যা বলতেন, আমরা বিশ্বের সব মুসলমান যদি ওনার কথা মতো যদি আমরা হাঁটতাম, পৃথিবীতে আমাদের কি মারার কারো ক্ষমতা ছিল? আরো জোরে বলেন, কোনো ক্ষমতা ছিল? আমরা হয়ে গেছি মাসির মতো, এই জন্য যেখানে সেখানে মার খাই, পিড়া খাই, কোনো বিচার নাই। ইন্ডিয়াতে আমার কত ভাইকে হত্যা করে, বিচার আছে? গাজাতে কত শিশুকে হত্যা করলো, বিচার আছে? ফিলিস্তিনে কত মা বোনদেরকে আক্রমণ করলো, বিচার আছে? বাংলাদেশের কত আল্লাহওয়ালাদেরকে আমরা ফাঁসি দিয়ে মেরে ফেললো, কোনো বিচার আছে? বাংলাদেশেই তো আমরা ঠিক নাই। কথা কন না কেন? বাংলাদেশে কি ঠিক আছি? বাংলাদেশেও আমরা ঠিক নাই। সময় এখন এসেছে চিন্তা ভাবনা করে সবাই এক কাতারে এসে কোরআনের রাজ কায়েম করা। কে সুন্নি তাকানোর সুযোগ নাই, কে চরমনাই তাকানোর সুযোগ নাই, কে হেফাজত তাকানোর সুযোগ নাই, কে তাবলীগ তাকানোর সুযোগ নাই, কে জামাত তাকানোর সুযোগ নাই। সবার কোরআন একটা, কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাউকে আলাদা করার মতো আমাদের কাছে আর কোনো ধরনের কোনো সুযোগ। তাহলে বাংলাদেশেই হতে পারি নাই, সারা বিশ্ব তো দূরের কথা। মৌমাছিদের মতো যদি রানী যা হুকুম করে ওইভাবে যদি আমরা বাংলার জমিনের ভিতরে যদি এমন একজনকে নেতা মানতাম, উনি যাই বলবে আমরা ওনার পিছনে বাংলাদেশের সকল মুসলমান ছুটবো, ওয়াল্লাহি আমার বাংলার জমিনে হজের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ কোনোদিন করতো না। আযানের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস এই বাংলার জমিনে কারো হতো না, ঠিক না বা ঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো এই বাংলার জমিনে কারো সাহস ছিল? আমরা দলবদ্ধ হয়ে গেছি আলাদা আলাদা। ওইদিকে 50,000, ওইদিকে 30,000, ওই দলে 20,000, ওই দলে 5,000, ওই দলে 8,000। ওই দল রে মানলে এই দল খুশি, এই দল রে মানলে ওই দল খুশি। এখন কাফেররা পাইছে সুযোগ, ঠিক না বেঠিক? চরমনাই রে পিডাইলে হেফাজত খুশি, হেফাজত রে পিডাইলে জামাত খুশি, জামাত রে পিডাইলে সুন্নি খুশি।
আমরাই যদি দলবদ্ধ হয়ে আলাদা আলাদা হয়ে আমরাই যদি পিড়াইলে খুশি হই, তাহলে জীবনে কোনোদিন মৌমাছির মতো কখনো নেত্রী এবং মৌমাছির মতো একত্র হয়ে চাক বাঁধা সম্ভব নয়। মাছির মতো ভাতের টেবিলেই মরতে হবে, টয়লেটের ব্রাশের বাড়িতে মরতে হবে, মিষ্টির দোকানে মরতে হবে। বাংলাদেশের কোথাও আমাদের কোনো বিচার পাওয়ার জায়গা না। তাহলে মাছিদের আচরণ একরকম, মৌমাছিদের আচরণ আরেক রকম। কোন মুফাসসিরিন কিরাম বলেন, মৌমাছি যখন ফুলের থেকে একটা আহরণ করে মধু, আসার সময় যখন নবীর প্রতি দরুদ পাঠ করে, তার পেটের ভিতরে মিষ্টি মধু তৈরি করে দেন তিনি কে? তাহলে বোঝা যায় মৌমাছি দরুদ পাঠ করে রাসূলের প্রতি দরুদ পাঠ করলে পেটের ভিতরে মধুটা মিষ্টিতে রূপান্তরিত হয়ে যায়। মৌমাছিদের আরেকটা গুণ হলো, ঝড় হোক, বৃষ্টি হোক, কষ্ট হোক আর যাই হোক না কেন, নিজের বাসা ছেড়ে কোনোদিন কারো বাসায় কখনো যাবে? আরো জোরে বলেন, যাবে? কোনোদিন তারা কখনো যাবে না। আমরাও ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, ঈদের নামাজ, কোরবানির ঈদের নামাজ, রমজানের ঈদের নামাজ, আমাদের ঈদের উৎসব ছাড়া জীবনে কখনো কোনোদিন যেন বহিরাগত কোনো ধর্মের কোনো অনুষ্ঠানে মুসলমানদেরকে যেন না পাওয়া যায়। যদি যান তাহলে মাছি, আর যদি না যান তাহলে মৌমাছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মৌমাছির মতো ঈমান দান করে, বলে না আমিন। সাধারণ কোনো এটা কিন্তু প্রাণী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এবার ওয়াজ করছেন। এটা আমার ওয়াজ না, কার ওয়াজ? সবাই বলেন, কার ওয়াজ? কোরআনের ভিতরে যতগুলো কথা বলেছেন, কথাগুলো কার? সবাই বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা বিল আদলি ওয়াল ইহসান। কার কথা বলেন? সবাই এটা আমাদের মনে আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মোবাইল বন্ধ করেন, কাতার সোজা করেন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব এইভাবে বলে না? জি। মনে হচ্ছে আয়াতটা কোনটা? প্রতি জুমায় যে আয়াতটা পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মোবাইল বন্ধ করেন, কাতার সোজা করেন। কোন সময় বলে এটা? কোন দিন বলে? কোন দিন বলে? জুমার দিন বলে। কে বলে? ইমাম সাহেব বলে। আচ্ছা, ইমাম সাহেব প্রতিদিন জুমায় বলে, কিন্তু ওয়াজ কি ইমাম সাহেব করে? এই আয়াতের ওয়াজ কি করে? এই আয়াতের ওয়াজ যদি ইমাম সাহেব সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে চায়, তাহলে চাকরি চলে যাবে, ওই দিনই চাকরি চলে যাবে। ইমাম সাহেবের চাকরি থাকবে। এই জন্য ইমাম সাহেব শুধু আপনাদেরকে আরবিতে মারে, বাংলাতে মারে না। কারণ বাংলাতে মারতে গেলে দেখা গেছে ইমাম সাহেবের চাকরি নেই। আমি তো আর এখানে চাকরি করতে আসি নাই, আমার মারার সুযোগ আছে, আছে না হুজুর? চলেন আমরা আল্লাহর ওয়াজটা, এখানে কিন্তু আল্লাহ ওয়াজ করছেন, আমার ওয়াজ না। ওয়াজটা কার? মুফাসসিরিন কিরাম বলেছেন, 30 পারা কোরআনের ভিতরে 6000 শানে নজুলের দিক দিয়ে যদিও আয়াতের সংখ্যা কম, 6666টা আয়াত যদিও আমরা ধরি, শানে নজুলের দিক দিয়ে কয়েকটা আয়াত একটু কম এবং বেশি হতে পারে। শানে নজুলের দিক দিয়ে একটু কম বেশি হয়, যদিও আমরা কোনো প্যাচ না লাগিয়ে সরাসরি বলি 6666টা আয়াত যদিও কোরআনের আছে। 6666টা আয়াত যদি জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন না পাঠাতেন, শুধুমাত্র
শুধুমাত্র শুধু সূরা আন-নাহলের এই 90 নম্বর আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে নাজিল করে দিতেন, আর এই আয়াত অনুযায়ী যদি জমিনের সকল মানুষগুলো এই ওয়াজ অনুযায়ী আমল করা শুরু করে দিত, মুফাসসিরিনে কেরাম বলেন বাকি কোরআনের এত আয়াতের কোনো প্রয়োজন ছিল না। এই আয়াত অনুযায়ী সব মানুষ জান্নাতি হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াতটাকে এত গুরুত্বপূর্ণ মনে করলেন, প্রতি জুমায় তিনি আয়াতটা পড়ার জন্য হুকুম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এই আয়াতের দামটা কম না বেশি? সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসিতে সকল গুণগান কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। এই জন্য এটার সবচেয়ে মূল্য বেশি আয়াতের ভিতরে। আর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে যেই ওয়াজ আল্লাহ করেছেন, এই ওয়াজটা হলো কোরআনের ভিতরে শ্রেষ্ঠ ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 9টা, 3টা আদেশ, 3টা নিষেধ। আল্লাহ বলছেন 3টা ধরো, 3টা সবাই বুদ্ধি করে বলেন, 3টা ধরো, 3টা ছাড়ো। বলেন 3টা ধরো, 3টা ছাড়ো। ধরবেন কয়টা? কয়টা? ছাড়বেন কয়টা? 3টা ধরবেন, 3টা ছাড়বেন। 3টা ধরবেন তো 3টা ছাড়বেন, জান্নাতের পথ সহজ করে দিবেন তিনি কে? 3টা ধরবেন, 3টা ছাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল। সবাই পড়েন ইন্নাল্লাহা। বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বড় দামি আয়াত। 3টা আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। নাম্বার 1 ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে কে? আচ্ছা আল্লাহর নাম দিয়ে ডাক দেন তো দেখি। আল্লাহ। মোহাব্বত দিয়ে ডাক হয় না, একটু জোরে। আর একটু জোরে বলেন আল্লাহ। দিনাজপুরবাসী কোরআনের ময়দান থেকে রাত বড় গভীর হয়েছে, এমন ডাক দেন যাতে যে ডাকে আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়। ডাক দেন তো দেখি আল্লাহ। মোহাব্বত মোহাব্বত দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। উনি ছাড়া আমাদের কেউ আছে? আরো জোরে বলেন আছে। মারা যাবেন এখানে, বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। ইমাম সাহেব বলবেন যখন এখানেই মারা গিয়েছে, সময় যখন হয়ে গিয়েছে, কবর খনন করে চলেন কবরস্থানের দিকে নিয়ে যায়। ঠিক না বেঠিক? বিবি বলবে মারাই যখন গিয়েছে তখন আর বাড়িতে নিয়ে কোনো লাভ নাই। ছেলেও বলবে মারা যখন গিয়েছে তখন আর বাড়িতে গিয়ে লাভ নাই। বোঝা যায় ওই বাড়ি আপনার নয়, বিবি আপনার নয়, ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়। মৃত্যুবরণ করেছেন মাহফিলে, মৃত্যুর পর থেকে যদি আল্লাহর ঘরের দিকে সাড়া দিতে হয়, আল্লাহর ঘরের দিকে যদি যেতে হয়, বুঝতে হবে আল্লাহ ছাড়া আমাদের আর পৃথিবীতে কেউ আপন। আপনের নাম কি? যিনি আমাদের আপন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরু তিনি আদেশ দিচ্ছেন, তিনি ধরতে বলছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আদল, আইন দাল লাম, আদল। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় পরায়ণ ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইনসাফ ওয়ালা। জীবনে কোনোদিন কোনো জায়গায় কখনো কোনো সময় কখনো দুই নম্বরই করা যাবে না। জীবনে নিজের জন্য শুধুমাত্র 16 আনা, অন্যের জন্য 12 আনা এমনটাও করা যাবে না। হুকুমটা আদলের কথাগুলো যদি বলতে যাই ভেঙে ভেঙে তাহলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমি সব সময় আপনাদেরকে নিব না, আমি শুধু একটু ব্যাখ্যা দিয়ে টাচ দিয়ে চলে যাব। আইন দাল্লাম আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, কার কথা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় পরায়ণতা হয়ে যাও, ইনসাফ ওয়ালা। سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد سبحان الله বলবেন না سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বিচারপতি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে আদলের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিয়ামতের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? ছেলে আব্দুল্লাহ নাম। কি নাম? ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওট কিনেছে, শুকনা, একেবারে শুকনা ওট, খুড়খুড়ে একবারে ওট, হাঁটতেই পারে না, এত খড়খড়ে ওট। কোরবানের বাজারে 3 মাস আগে ওট কিনে মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো আছে ওই জমিনের ভিতরে আব্দুল্লাহ ওট বাধাই করেছে। বাধাই করে সবুজ সবুজ ঘাস কেটে কেটে ওটটাকে 3 মাস খাইয়েছে। 3 মাস খাওয়ানোর পরে কোরবানের বাজারের দিন, সেই দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওটটাকে নিয়ে কোরবানের বাজারে উঠে দাঁড়িয়ে আছেন, বিক্রি করছেন, দাম হাঁকাচ্ছেন। 60 দিরহাম, 70 দিরহাম, 68 দিরহাম, অমুক দিরহাম, তমুক দিরহাম। আব্দুল্লাহ বলছেন 80 দিরহাম ছাড়া আমার ওট বিক্রি হবে না। সবাই বলেন হবে? ক্রেতাদের দাম অনেক থাকে, বিক্রেতার দাম কয়টা? কথা বলেন কয়টা? এত হলে বেচবো, এছাড়া বেচবো না। আব্দুল্লাহ বলছেন 80 দিরহাম দিতে হবে। কত দিরহাম? 80 দিরহাম। 80 দিরহাম দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সামনে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে এসে দেখে নিজের ছেলে আব্দুল্লাহ, কি আমার ছেলে আব্দুল্লাহ, তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট। কি ছিলেন? প্রেসিডেন্ট। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তিনি হলেন প্রেসিডেন্ট। উনি চিন্তা করলেন আমার ছেলে আব্দুল্লাহ কোন দিন উঠের মালিক হলো, আমি নিজেই টের পাইলাম না। কোথাও তো আবার আমার নাম বিক্রি করে নিয়ে আসে নাই। প্রেসিডেন্টের ছেলে, আমাদের সমাজে যেমন চেয়ারম্যানের বোন নাই, কিন্তু এলাকায় চেয়ারম্যানের বোন হিসাবে পরিচয় দিয়ে বহু কিছু ফায়দা লুটে ফেলে। আছে না নাই? চেয়ারম্যানের শালাই নাই, কিন্তু বহু জায়গায় অফিসের কাজ করতে গিয়ে চেয়ারম্যানের শালার পরিচয় দেয়। এলাকায় আছে না নাই? চেয়ারম্যানের অথবা এমপির ছোট ভাই নাই, বহু জায়গায় কয় আমি এমপির ছোট ভাই, কয় না? কথা বলেন কয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কিরে আমার ছেলে আব্দুল্লাহ কোনোভাবে কোনো
মানুষের কাছ থেকে জোর করে পূর্বক করে জুলুম করে উট কোথাও থেকে নিয়ে আসছে কিনা যাচাই করা দরকার। সামনে গিয়ে সালাম দিলেন, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, তোমার এই উটের দাম কত বাবা? ওমর কিন্তু চিনে না। ওমরের মুখের ভিতরে কি বাঁধা? গামছা বাঁধা। কি বাঁধা? গামছা, মাস্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে করার জন্য যে কোরবানের বাজারে কেউ পশুর দাম বেশি নেয়, দুর্নীতি চলছে, নিজে চোখে দেখার জন্য সে ওমর একাই চলে এসে দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, বাবা তোমার এই উটের দাম কত? ওমর চিনে নাই যে এটা ওমর। আব্দুল্লাহ বলে 80 দিরহাম। কত দিরহাম? 80 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কত দিয়ে কিনছিলা বাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আব্দুল্লাহ এবার বলে, কিনছিলাম 60 দিরহাম, বিক্রি করব কত দিরহাম? 80 দিরহাম। 80 দিরহাম হলে ছেড়ে দেব, এছাড়া আমার বিক্রি করার কোনো প্রয়োজন নাই। 80 দিরহাম দিতে হবে। 80 দিরহাম। চলে গেলেন ওমর। একটু পরে ঘুরে মুখের গামছাটা খুলে আব্দুল্লাহর সামনে যখন দাঁড়িয়েছেন, আব্দুল্লাহ চমকে উঠে দাঁড়ায় বলে, বাবা সালাম। আপনি? হ আমি। আপনি আসছেন কুরবানের বাজারে? হ আমি আসছি কুরবানের বাজারে। নেতাগিরির নাম শুধু এসি গাড়িতে করে রাস্তায় রাস্তায় ঘোরার নাম নেতাগিরি নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন একজন ক্ষুধার্ত যদি এলাকায়, কোন একজন মাসলুম যদি এলাকায়, কোন একজন ভিক্ষুক যদি এলাকায় খাবারের অনাহারে যদি কোনো কারণে চোখের এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে, আর ওই নেতা যদি ওই মাসলুমের খবর না নেয়, এক ফোঁটা চোখের পানির হিসাব কিয়ামতের ময়দানে ওই নেতার কাছ থেকে নেবেন তিনি কে? আল্লাহ। নেতাগিরি এত সোজা? আরো জোরে বলেন, এত সোজা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মাজলুমের কান্নার আওয়াজ নিজের ঘরের জানালা বাহির হয়ে উপরের দিকে যাওয়ার আগেই নেতাকে তার ঘরে পুষতে হবে। যদি এটা না দায়িত্ব পালন করতে পারো তাহলে নেতাগিরি ছেড়ে দাও। তুমি নেতা হয়ে তুমি বড় কিছু হও নাই। তুমি নেতা মানে তুমি এলাকার গোলাম। তুমি নেতা তো, তুমি চেয়ারম্যান, তুমি এলাকার গোলাম। তুমি মেম্বার, তুমি এলাকার গোলাম। এই এলাকার মানুষ তোমাকে দায়িত্ব দিয়েছে সবার ঘরে ঘরে গিয়ে সবার খোঁজ খবর নেওয়া, ঠিক না বেটি? এটাই তোমার দায়িত্ব। না পারলে ছেড়ে দাও। তোমাকে দায়িত্ব পালন করতে হবে না। যদি দায়িত্ব সঠিকভাবে না পালন হয়, কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ছেলেকে দেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অবাক। বলছেন, বাবা আপনি কোরবানের বাজারে? ওমর বলছেন, হ্যাঁ বাবা আমি এসেছি, আমি খোঁজ খবর নিতে এসেছি কোরবানের বাজারের কি পরিস্থিতি। আমি খোঁজ খবর নিতে এসেছি কোনো পশুর দাম কেউ বেশি করে নিচ্ছে কিনা। যদি বেশি করে দাম নেয় তাকে ধরে তাকে ফাইসালা একটা করবো, এই জন্য ঘোরাঘুরি করছি। আমি ওমররে যদি সবাই দেখে চিনে ফেলে তাহলে আসল পরিচয় তো পাবো না। পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না? আসল পরিচয় পাবো না। এই জন্য আমি ছদ্মবেশে এসেছি, গোপন করে, চেহারাটা গোপন করে এসেছি। যেমন তোমার কাছে আমি তোমার পশুর দামটা জিজ্ঞাসা করলাম, তুমি বললা 60 দিরহাম দিয়ে কিনেছো। 3 মাস লালন পালন করার পরে এখন তুমি 60 দিরহাম না 80 দিরহাম দিয়ে বিক্রি করবা। এই জন্য তোমার পশুর দাম সঠিক আছে, নিয়মের ভিতরে আছে। বাবা আব্দুল্লাহ, তোমার পশুর দামও যদি 19 থেকে 20 হয়ে যেত, তোমার উপরেও আমি কড়া গন্ডায় আইন জারি করে দিতাম। এবার বাবা হিসাব দাও আমার কাছে। ওমর এবার হিসাব নিচ্ছেন, দেখেন কি হিসাব। বলছে, আচ্ছা তুমি উট কিনছো কয়দিন আগে? 3 মাস আগে। টাকা পাইছো কই? এবার আব্দুল্লাহ থমকে গেলেন। থমকে গিয়ে বলছেন, আব্বু আপনি আমাকে কি অবিশ্বাস করেন? না, তোমার অবিশ্বাস করি না, হিসাব দিতে হবে। টাকা পাইছো কই?
আব্দুল্লাহ বলছেন নিজের মায়ের কাছ থেকে 30 দিরহাম ধার করেছি, আর আমার কাছে 30 দিরহাম, দুইটা যোগ করে 60 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ তোমার মায়ের কাছ থেকে 30 দিরহাম নিয়েছো, তোমার মাকে জিজ্ঞাসা করলেই তো সঠিক উত্তরটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাহির হয়ে যাবে। একটা পাইলাম যে 60 দিরহাম দিয়ে কিনেছো। এবার বলো, উট তুমি কোথায় লালন পালন করেছো? তোমার তো উটের খামার নাই, তোমার তো উটের কোনো খামার নেই, তোমার তো নিজস্ব কোনো জমি নাই, তোমার বাবারও তো নিজস্ব কোনো খামার নাই, কোথায় লালন পালন করলা? এইটার হিসাব দাও। আব্দুল্লাহ বলছেন, বাবা 3 মাস আগে উট কিনেছিলাম, আপনি মদিনায় যেখানে রাষ্ট্র পরিচালনা করার বিচার সালিশ করেন, মসজিদে নববীর পিছনের যেই জমিনগুলো খালি আছে ওই জমিনের ভিতরে উটটা বাঁধাই করছিলাম, সেখানে বেঁধে 3 মাস মসজিদে নববীর পিছনের যেই জমিনগুলো আছে ওই জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে 3 মাস যাব এই উটটাকে আমি খাইয়েছি। 3 মাস পরে কোরবানের বাজারে এখন বিক্রি করতে এসেছি, এখন 80 দিরহাম দাম দিয়ে বিক্রি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমার ফয়সালাটা শোনো। আব্দুল্লাহ বললেন, জি যেটাই ফয়সালা করে দিবেন ওই ফয়সালাটাই আমি মেনে নিব বাবা, আপনি বলেন। এবার ওমর দেখেন আদল ইনসাফের বিচারটা, ন্যায় বিচার ন্যায় পরায়ণ কিভাবে করছেন দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা মসজিদে নববীর পিছনের যেই জমিন ওই জমিনের মালিক কিন্তু মদিনার জনগণ, তুমি না, মালিক মদিনার জনগণ। মদিনার জনগণের ঘাসগুলো তোমার উটটাকে খাইয়ে মোটা তাজা করে বাজারে বিক্রি করে 20 দিরহাম লাভ করবা, নিজের পকেট ভারী করবা, এটা হবে না। বাবা শুনে নাও ফয়সালা, মসজিদে নববীর পিছনের যতগুলো জমিন সব জমিনের মালিক যেহেতু মদিনার জনগণ, মদিনার জনগণের জমিনের ঘাস তোমার উটকে খাইয়ে যেই 20 দিরহাম লাভ হয়েছে ওই 20 দিরহাম রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও মদিনার, আর বাকি 60 দিরহাম তোমার যে উট কিনার পুঁজি ওইটা নিয়ে নিজের বাড়িতে রওনা দিও। সুবহানাল্লাহ। 60 দিরহাম দিয়ে তুমি উট কিনেছিলে, 60 দিরহাম নিয়ে তুমি নিজের বাড়ির দিকে রওনা দিও, আর বাকি যে 20 দিরহাম লাভ হয়েছে ওইটা হলো মদিনার জনগণের সমস্ত জমিনের ঘাসগুলো খাইয়ে খাইয়ে তুমি তোমার উটটাকে মোটা তাজা করেছো। 20 দিরহাম, এই 20 দিরহাম তোমার হক নয়, এইটা হলো মদিনার জনগণের হক। মদিনার জনগণের রাষ্ট্রীয় খাজানায় 20 দিরহাম জমা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এরকম ন্যায়পরায়ণ আদলদেরকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? ইনসাফওয়ালা হতে বলেছেন কে? তিনি বলেন, আরো জোরে বলেন কে? এত ইনসাফওয়ালা ছিলেন তিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বললেন, আমি কি আসতে পারি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আলী আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কাজগুলো লেখালেখি করছেন। সামনে একটা চেরাগ বাতি জ্বালানো, চেরাগ বাতি চিনেন? চেরাগ বাতি চিনেন? চেরাগ বাতি জ্বালানো আছে সামনে, চেরাগ বাতি জ্বালিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় লেখাগুলো লিখছেন। লিখতে 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 আলীর সালাম দেখে লেখা বন্ধ করে দিলেন। এরপরে বললেন, ভাই আলী আসছেন, কি প্রয়োজন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই আমার ব্যক্তিগত একটা পরামর্শের জন্য আমি আপনার কাছে এসেছি। ফু দিয়ে বাতির চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন। আল্লাহু আকবার। ফু দিয়ে চেরাগ বাতি নিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর আপনার সামনে আমি কথা বলতে আসলাম কিছু পরামর্শের জন্য। আপনি ফু দিয়ে চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন, কথা বলবো কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওমর এবার বলছেন, ভাই আলী আপনার যদি রাষ্ট্রীয় কোনো প্রয়োজন থাকতো তাহলে আমি চেরাগ বাতিটা এতক্ষণ পর্যন্ত জ্বালায় রাখতাম,
কিন্তু নিজের ব্যক্তিগত আপনার যেহেতু গল্প অথবা পরামর্শ করার জন্য আপনি এসেছেন, ব্যক্তিগত গল্প করার জন্য যদি আমি ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের এই চেরাগ বাতির তেল আমি ওমর যদি জ্বালাই, কিয়ামতের ময়দানে আমি ওমরকে কাঠ গড়ায় দাঁড় করাবেন তিনি কে? ইনসাফ কারে বলে? কারে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন না, 2 থেকে 2.5 বছর তিনি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন না, 2 থেকে 2.5 বছরের মতো তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। 2 থেকে 2.5 বছরের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন আবু বকরকে বলছেন, আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আপনি তো ভালোভাবেই জানেন আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, আমার জন্য একটু পায়েসের ব্যবস্থা করে দেন, আমি একটু ঘরের ভিতরে পায়েস রান্না করে খেতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি রে, পকেটে এখন টাকা নাই, প্রেসিডেন্টের পকেটে টাকা নাই, পকেটে এখন টাকা নাই, রাষ্ট্রের ভিতরে অভাব চলছে, পকেটের ভিতরে এখন টাকা নাই, ভালো মন্দ খাওয়া যাবে অনেক পরে, তবে সবচাইতে যে খাবারের নাম, সবচাইতে যে ভালো খাবার সেটাই তো জান্নাতি খাবার, ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতেও যদি না পারি জান্নাতে অন্তত খাওয়াতে পারবো, টেনশন করো না, রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, যখন ভালো হবে তখন আমি তোমাকে পায়েস খাওয়াবো। পায়েস খেতে চেয়েছেন প্রধানমন্ত্রীর বিবি, নিজের বিবি, প্রধানমন্ত্রীর বিবি পায়েস খেতে চায়, উনি বলছেন রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, সময় লাগবে, কোন দিন খাওয়াতে পারবো সেইটাও জানি না, আমি না পারলে জান্নাতের পায়েস খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মতো এরকম 2-4 কোটি টাকা নিয়ে ঘোরাফেরা করে না, টাকাই নেই। নিজের বিবি চিন্তা করলেন, ঠিক আছে আমি জানি আপনার কাছ থেকে পায়েস মনে হয় মৃত্যুর আগে খাওয়া সম্ভব না। নিজের বিবি কৌশল করলেন, প্রতি মাসে বাইতুল মাল থেকে যে চালগুলো আসে প্রতি মাসে প্রতিটা ঘরে ঘরে সরকারিভাবে যে চালের বস্তাগুলো পাঠানো হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও ঠিক একটা বস্তা পাঠানো হয়। পাঠানো হয় না? কথা বল না কেন? পাঠানো হয় না? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ধনী মানুষদের কাছে থেকে ধন সম্পদগুলো যাকাতের মাল বাহির করে সরকারি ফান্ডে জমা হবে, আর গরিবদের কাছে অটোভাবে মাসে মাসে টাকা পৌঁছে যাবে। ইসলামী রাষ্ট্র কতটা যে শান্তি রাষ্ট্র, সুবহানাল্লাহ বলবেন না? একজনা শুধু ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে রাস্তা কাঁপাবে আর ধুলা উড়াবে আর ঘুরবে, আর আপনি সাইকেল চালায় আজীবন ধুলা খাবেন, ইসলাম এটাকে সাপোর্ট করে না। ও ল্যান্ড ক্রুজার গাড়ি কিনেছে, ওর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, প্রতি বছরে 1,02,500 করে সরকার কেটে নেবে, সরকারি ফান্ডে জমা হবে, এলাকার ভিতরে যাদের টাকা নাই ওদের কাছে সমস্ত টাকা অটোভাবে পৌঁছায় দেবে, এটা সরকার বহন করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষকে আল্লাহ কখনো মাথা কারো কাছে নত করতে চাই না, ইসলাম এটা কখনোই সাপোর্ট দেয় না। মাথা নত হবে তো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যিনি, উনি যখন রমজান মাসে আপনাদের সামনে আসি, উনি যখন অ্যানাউন্সমেন্ট করেন যে আগামীকাল আমি 1000 লুঙ্গি, 1000 শাড়ি, 1000 কেজি চনাবুট, 1000 জনকে ইফতার দিব, তখন সবাই মিলে লাইনে দাঁড়ায়। আচ্ছা বলেন, ওনার সামনে যখন আপনারা এগুলো হাত পেতে নেন, কোনো দোকানপাটে যখন ওনার সামনে আপনি পড়েন, মাথাটা কি একটুও নত হয় না? কথা কন না কেন? মাথাটা কি একটুও নত হয় না? উনি আমাকে এত কিছু দিয়েছেন না, ওনার সামনে আমাকে নত হতে হবে। উনি এত কিছু দেন আমাকে, ওনার সামনে জোরে কথা বলা যাবে না, যদি আবার উল্টা পাল্টা কিছু বলি তা আগামী বছর থেকে আমার নাম কাটিয়ে দিতে পারে। আল্লাহ বলছেন না, আমার কোরআনের বিধানটা হলো এমন
যারা সম্পদশালী থাকবে এলাকায় তাদের কাছ থেকে সরকারি কর্মচারী দিয়ে সম্পদগুলোকে উঠায় নিয়ে সরকারি ফান্ডে জমা হবে। আবার সরকার গরিবদের কাছে সম্পদ পাঠিয়ে দিবে। কার সম্পদ কার কাছে যাবে সরকারও নিজেও জানে না। গরিবদের মাথা নত ওই বড় লোকের সামনে হবে না, গরিবদের মাথা নত হবে এক আল্লাহর দরবারে। ঠিক না বেটি? কোন ধনী মানুষের সামনে মাথা নত করে কথা বলার কোন গরিবের টাইম নাই। তুমি লঙ্গি দিবা, ইফতারি দিবা, খানা খাওয়ায়া ওই মানুষের মাথা তুমি নত করবা, তোমার সামনে দাঁড়ালেই ও ভয়ে তোমার সামনে একদম নিচু হয়ে যাবে। কিরকম? আমি যদি তার সামনে বেয়াদবি করি, আমার নামটা যদি জাকাতের লাইন লিস্ট থেকে কাটি দেয়, নত হয়ে থাকবে। রিক্সাওয়ালা রিক্সা করে নিয়ে কোনোদিন যদি রিক্সাওয়ালায় উঠে এই ধনী মানুষটা, রিক্সাওয়ালা বলবে ভাই স্যার আপনার টাকাই লাগবে না, যদিও তার বাড়িতে অভাব। কেন লাগবে না? কেন? আপনি যদি দয়া করে আপনার ওই জাকাতের লিস্টে আমার নামটা একটু উঠাইয়া দেন, নত হয়ে থাকবে। আল্লাহ বলছে না আমি তো তোকে নত হওয়ার জন্য বানাই নাই, তুই তো আমার গোলাম। নত হতে হবে একজনের কাছে। কে তিনি? আরো জোরে বলেন কে? কোন ধনীর কাছে কখনো নত হবে না। ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না। ধনীর সম্পদ সরকার নিয়ে যাবে কর্মচারী দিয়ে, আবার ওই সরকার কর্মচারী দিয়ে গরিবের বাড়িতে পাঠিয়ে দিবে। কার জাকাত কার বাড়িতে গিয়েছে কেউ জানবে না, কারো কাছে মাথাও গরিবের নত করতে হবে না। এটা ইসলাম। একজনা শুধু 12 রকমের আইটেম দিয়ে খাবার খাবে সারা জীবন, আর আরেকজন খালি আলু ভর্তা পাতলা ডালি পাবে না। এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে? আরো জোরে বলেন করে না। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় খাজানা থেকে সরকারিভাবে যে চালগুলো দেওয়া হয়, ওমরের বাড়িতেও যায়, আবু বকরের বাড়িতেও যায়, ওসমানের বাড়িতেও যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও যায়। সবার ঘরে ঘরে চালগুলো বন্টন হয়ে চলে যায়। প্রতি মাসে যেটা চাল দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস আগে খেতে চেয়েছিলেন নিজের বিবি পায়েস। মনে আছে আপনাদের? কয় মাস? 1 মাস আগে নিজের বিবি পায়েস খেতে চাইলেন, কিন্তু আবু বকর তিনি বললেন বিবি রে, রাষ্ট্রের ভিতরে অনেক অভাব অনটন, রাষ্ট্রীয়ভাবে পায়েস খাওয়ানোর মতো আমার কাছে এখনো পর্যন্ত কোনো সম্পদ নাই, একটু দেরি, একটু সময় দাও। দুনিয়াতে যদি পায়েস খাওয়াতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না খাওয়াতে পারি তাহলে জান্নাতের পায়েস অবশ্যই তোমাকে আমি খাওয়াবো। একটা আশা দিলেন। নিজের বিবি চিন্তা করলেন, বুঝে গেছি যেই মানুষ ইসলামের জন্য ঘরের ভিতরে একটা স্বর্ণমুখী সুইও রাখে না, আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সামনে আবু বকর একদিন হাজির হয়েছেন। আবু বকর বললেন, রাসূল বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে যা নিয়ে আসছি সব আপনার সামনে ছেড়ে দিয়েছি। সব আছে এখানে? হ্যাঁ। ঘরে কিছু নাই? কিছু নাই ঘরে? না ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। এইটা কি আবু বকর? রাসূলের সামনে রাসূল দেখলেন যে একটা ছোট্ট স্বর্ণমুখী একটা সুই। সুই চিনেন না? কি করে? সেলাই করে। সুই আছে, সুইটা পর্যন্ত এনে রাসূলের চাদরের উপরে দান করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর এটা কি? কয় এটা সুই। সুই পাইলা কই? কয় আমার বিবি সেলাইয়ের কাজ করছিল, আমি আমার বিবিকে বলেছি ইসলামের যদি কোনো ভালো সময় আসে তোকে আমি আরো দামি সুই কিনে দিব, কিন্তু এখন ইসলামের এই পরিস্থিতি সময়ে এই সুইটাও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নিজের বিবি চিন্তা করছে, আমি ভালোভাবে জানি আমার হাতের সুই আপনি বিক্রি করেন আর আপনি আমার এই পায়েস খাওয়াবেন। 1 মাস পর পায়েসের একটা বাটি নিয়ে এমনি আবু বকরের সামনে বলছে যে আপনি পায়েস খান। আবু বকর বলছেন, বিবি পায়েস পায়লা কই? হিসাব নিচ্ছেন, দেখেন পায়েস পায়লা কই। নিজের বিবি বলছেন, ওই যে রাষ্ট্রীয় খাজানা থেকে সরকারিভাবে যে 1 বস্তা করে চাল আমাদের ঘরে পাঠানো হয়, ওই 1 বস্তা চালের ভিতরে 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠায়া রাখছিলাম। 30 দিনে 30 মুষ্টি। মুঠির চাল আমরা অনেকে বলি না, মুঠির চাল মা বোনেরা রান্না করতে নিয়ে আসলে মুঠির চালটা একটু উঠায় রাখে, মসজিদ মাদ্রাসায় দেয়। আবু বকরের বিবি বলছেন, 30 দিনে 30 মুঠি চাল আমি উঠায় রাখছিলাম।
30 দিনে 30 মুঠি চাল একত্রিত করে সেই চালটা বাজারে বিক্রি করে একটু আতপ চাল কিনেছি, একটু গুড় কিনেছি, একটু দুধ আর একটু কিশমিশ দিয়ে এই যে একটু পায়েস রান্না করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি তোমার পায়েসটা একটু রাখো, আমি একটু রাষ্ট্রীয় খাজানা থেকে ঘুরে আসি। রাষ্ট্রীয় খাজানায় তিনি গেলেন। রাষ্ট্রীয় খাজানায় যারা খেদমতদার ছিলেন, যারা লিস্ট যাদের কাছে ছিল তাদেরকে ডাকলেন। কি হয়েছে প্রেসিডেন্ট, হঠাৎ করে টাইমে এসে কেন এত তাড়াহুড়ো করে আমাদেরকে ডাকছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো, আগামী মাস থেকে আমার ঘরে যে চালের বস্তা পাঠাও তোমরা, ওই চালের বস্তা থেকে 30 মুষ্টি চাল উঠায় নিয়ে তোমরা রেখে দিবা, কারণ এ যাবৎ আমার ঘরে 30 মুষ্টি চাল বেশি গিয়েছে। আমার বিবি 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। বেশি নিছে? কথা বলেন না কেন? বেশি নিছে? পুরা বাংলাদেশ দাবি করেও তো পেট ভরে না। পুরা বাংলাদেশ আমার, এরপরেও তো পেট ভরে না, ঠিক না বেঠে? সব তার, আমাদের কিছু নাই, সব তাদের। কে ভাড়াটিয়া? আমরাই বাঙালি, ওরা ইন্ডিয়ার লোক। বাংলাদেশে এখনো আছি আমরা, ওরা বাংলাদেশি ছিল না, ওরা ইন্ডিয়ার জন্ম, ইন্ডিয়ায় ছিল, তারা ইন্ডিয়ার লোক, তারা ইন্ডিয়ারই মানুষ, তারা আসছিল চুরি করার জন্য, চুরি শেষ আবার ইন্ডিয়াতে পালাইছে। আমরা এখনো আছি বাংলাদেশে, আমরাই প্রকৃত বাঙালি, ঠিক না বেটি? আমরাই রক্ত দিই বাংলাদেশের জন্য, তারা আসছিল চুরি করার জন্য। সবগুলা দেখেন ইন্ডিয়া গিয়ে বসে রয়েছে, আসলে ওদের জন্ম ইন্ডিয়ায়, ওরা মানুষও ইন্ডিয়ার ছিল, আসছিল বাংলাদেশে চুরি করার জন্য। আমরাও চাইছিলাম কম, আল্লাহ দিয়ে দিছে বেশি। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলছে যে খালি পদত্যাগ দিলে লাভ হবে না, 17 বছর যা তোদের উপরে নির্যাতন করছে আমি আল্লাহ জানি, এটারে দেশ ত্যাগ করতে হবে। চাইছিলাম পদত্যাগ, আল্লাহ দিছে কি? চাইছিলাম পদত্যাগ, আল্লাহ দিছে কি? দেশ ত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু, ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। যেখানে ইনসাফ আছে, যেই দেশের ভিতরে ইনসাফ আছে, যেই নেতার ভিতরে ইনসাফ আছে, যেই প্রতিমন্ত্রীর ভিতরে ইনসাফ আছে, যেই বাদশার ভিতরে ইনসাফ আছে, যেই দেশের নেতার ভিতরে ইনসাফ আছে, ওই দেশের জনগণ জান্নাতের ভিতরে বসবাস করা একই কথা, ঠিক না বেঠি? কিন্তু যাদের ভিতরে ইনসাফ নাই, গিয়ে দেখেন টিওনো অফিসে, গিয়ে দেখেন ইউনিয়ন অফিসে, গিয়ে দেখেন ভূমি অফিসে, হে বেডারে 500 টাকা না দিলে হে বেডার ভূমি অফিসের কিবোর্ডই চালু হয় না। কত লাগে তো? বাস্তব কথা, ভূমি অফিসের ইট গুলো হাও করে আছে টাকা নেওয়ার জন্য। তোকে রাখা হয়েছে সরকারি চাকরি করার জন্য, তোকে টাকা দিতে হবে কেন? আমার ট্যাক্সের টাকা দিয়েই তো তোর বেতন দেওয়া হয়, ঠিক না বেটি? তাকে 200 টাকা না দিলে সে নাকি জন্ম নিবন্ধন অনলাইন করে দিতে পারে না। তাকে 200 টাকা দিতেই হবে, 500 টাকা দিতেই হবে, 300 টাকা দিতেই হবে, না দিলে তাদের কিবোর্ড চালু হয় না, ল্যাপটপের কিবোর্ড চালুই হয় না তাদের। কত লাগে তোদের? ইনসাফ নাই। ইনসাফ যদি চলে আসতো তাহলে সমাজের ভিতরে শান্তি জান্নাতের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? 3 ধরনের ইনসাফ। আমার শরীরের উপরেও ইনসাফ আছে, আল্লাহর হক। চোখ দিয়েছেন তিনি কে? নাক দিয়েছেন তিনি কে? কান দিয়েছেন তিনি কে? পা দিয়েছেন তিনি কে? কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহর গোলামি না করে আপনি ছেলের গোলামি করছেন, আপনি মেয়ের গোলামি করছেন, আপনি মেয়ের জামাইয়ের গোলামি করছেন। আপনি দিচ্ছেন মেয়ের কামলা, আপনি দিচ্ছেন ছেলের কামলা, আপনি দিচ্ছেন বিবির কামলা, আপনি দিচ্ছেন দুনিয়ার সম্পদের কামলা, আপনি দিচ্ছেন চাকরির কামলা, আপনি দিচ্ছেন ব্যবসার কামলা। আল্লাহ তো বলেছেন আমার কামলা দেওয়ার কথা ছিল তোর আগে, ঠিক না বেঠে?
সিএনজি ড্রাইভিং আগে নাকি আল্লাহর নামাজ আগে? অফিসের চাকরি আগে নাকি আল্লাহর হুকুম আগে? এই জায়গাও তো ইনসাফ নাই, এখানেও তো ইনসাফ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে বলবে, বান্দা যা, জান্নাতে চলে যা। সে বলবে, আল্লাহ কেমনে আমারে জান্নাত দিলেন? আপনি কেমনে দিলেন জান্নাত? আল্লাহ বলবে, আমার দয়া মায়ায় আমি তোকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিছি, যা বান্দা জান্নাতে চলে যা। কার দয়া মায়ায়? আরো জোরে বলেন, কার? আল্লাহ বলবেন, যা আমার দয়া এবং মায়ায় তুই জান্নাতে চলে যা, তোকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। সে বলবে, রব্বে কারীম, আপনার দয়া এবং মায়ায় কেন আমাকে জান্নাতে যেতে হবে? আমি তো নামাজ কম পড়ি নাই, আমি তো রোজা কম করি নাই, আমি তো তাসবিহ কম পড়ি নাই, আমি তো তাহাজ্জুদ কম পড়ি নাই, আমি তো তোমার জিকির কম করি নাই, আমি তো দান এবং সাদাকা কম করি নাই। এত কিছু করার পরে আপনার দয়া এবং মায়ায় কেন আমাকে জান্নাতে যেতে হবে? আমি আমার দয়া, আপনার দয়া এবং মায়ায় জান্নাতে আমি যেতে চাই না, আমি আমার আমলের দ্বারাই জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, ঠকছস তুই, ঠকে গেলি তুই, তুই মরছস, তুই শেষ। কয় বছর আমল করছস? এবার বলবে 500 বছর। কয়শো? কথা বলেন, কয়শো? 500। আল্লাহ বলবা, তোর 500 বছরের নেক আমল বাইর কর। 500 বছরের নেক আমল বাহির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নে 500 বছরের নেক আমল বাম পাশে রাখ। বাম পাশে 500 বছরের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকে নাকতে বলবেন, সে 500 বছরের নেক আমল বাম পাশে রাখবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর বাম চক্ষুটা খুলে ডান পাশে রাখ। বাম চক্ষুটা খুলে এবার ডান পাশে রাখবে। দেখবে 500 বছরের নেক আমলের চাইতে ডান চক্ষুর ওজন বেশি হয়ে যাবে। এবার বলবে, আল্লাহ তোকে যে আমি একটা চোখ দিছিলাম, তুই চা না চাইতেই তো দিছিলাম আমি, তুই তো চাস নাই, আমি ইচ্ছা করে তোকে দিয়েছিলাম এই 2টা চোখ। এই 2টা চোখের একটা চোখ যে কত দামি ছিল, এই 500 বছর নেক আমল করেও এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারোস নাই। তোর 500 বছরের নেক আমলের চাইতেও আমার দেওয়া নিয়ামত একটা চোখের ওজন বেশি হয়ে গেছে, তুই একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমল করতে পারোস নাই। যা বেটা, জাহান্নামে চলে যা। চোখটা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন কোন, সাথে সাথে চোখটা জায়গায় লেগে যাবে। কারণ আল্লাহ বলতে দেরি হয়, কখনো কোনো কাজ হইতে দেরি হয়। আরো জোরে বলেন, হইতে দেরি হয়। চোখটা আগের মতো হয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা ধর, জাহান্নামে চলে যা। হাদিসের কথা, ফেরেশতারা ধর, জাহান্নামে নিয়ে যা। ফেরেশতাদের বলতে দেরি হবে, ফেরেশতারা ধরে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজায় যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার পাঠশালায় এভাবে শুধু বান্দাটার দিকে তাকিয়ে থাকবে। কি জন্য তাকাবে জানেন? দেখি বান্দা যদি ফিরে আমার দিকে একবার তাকায়া যদি বলে, আল্লাহ মাফ করা যায় না, আমি সাথে সাথে মাফ করে দিব। আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? বান্দাটাকে ধরে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা টেনে হিঁচড়ে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জাহান্নামের গেটের কাছে গিয়ে যখন বান্দা পিছন দিক দিয়ে ডাক দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ছেড়ে দাও, কি বলতে চায় বলার সুযোগটা দাও। এবার বান্দা পিছন দিক দিয়ে তাকিয়ে বলবে, আল্লাহ বুঝি নাই যে কত নিয়ামত তুমি আমাকে দিয়েছো। সারা বডিতে কোটি 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 টাকার পার্স তুমি আমাকে না চাইতেই দিয়েছো, কোনদিন চাই নাই, না চাইতেই তুমি দিয়েছো। এখনো যদি আমি আমার একটা কিডনি বিক্রি করতে যাই, 20 লক্ষ টাকাও যদি আমি দাম চাই, 20 লক্ষ টাকা দিয়ে কেনার মতো বাংলাদেশে হাজার হাজার ডাক্তার বসে আছে, ঠিক না বেঠিক? একটার দাম যদি 20 লক্ষ হয়, 2টার দাম কিডনি 40 লক্ষ টাকা। একটা চোখ যদি আমি খুলে বিক্রি করি, ডাক্তার অন্তত 50 লক্ষ টাকা দিয়ে কেনার জন্য বসে আছে।
দুইটা চক্ষু যদি আমি বিক্রি করি 1 কোটি টাকা দিয়ে কেনার জন্য বাংলাদেশে বসে আছে, ঠিক না ঠিক? পুরা শরীরের এক একটা পার্স যদি আমি বিক্রি করি, এক একটা পার্স খুলে খুলে কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করলে কোটি কোটি টাকা দিয়ে কেনার মতো বাংলাদেশে মানুষ আছে। কিন্তু আমি তো কোনোদিন আল্লাহর কাছে চাই নাই খুশি হয়ে যে এতগুলো পার্স আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাগায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ বুঝি নাই, এই জন্য তোমার সাথে আমি তর্ক লেগেছি। আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার আগে কি আমাকে মাফ করা যায় না? আল্লাহ বলবেন, বান্দা সামনের দিকে আর 1 কদম দিস না, সোজা জান্নাতের দিকে কদমটা বাড়া, জান্নাতের দিকে কদমটা বাড়া। তাহলে আমাদের পুরা শরীরটা এত সুন্দরভাবে সুস্থতা দিয়েছেন শুধু দুনিয়ার কাজকর্ম করার জন্য না, শুধু চাকরির পিছনে ঘোরার জন্য না, শুধু ছেলের বাড়ি পরিষ্কার করার জন্য না, শুধু মেয়ের বাড়িতে এই জিনিস ওই জিনিস নিয়ে এবং আসার জন্য না। আমাকে সর্বপ্রথম আমার সারা শরীরে যতগুলো বডি দিয়েছেন সব বডির ইনসাফ হলো সর্বপ্রথম আগে আল্লাহর হুকুম পালন করা, ঠিক না ঠিক? এখানে যদি আপনি ইনসাফ না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন তিনি কে? আগে ইনসাফ, এখানে আগে দুনিয়ার কাজ নয়, আগে কার কাজ? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। একজন সাহাবী 1 ওয়াক্ত নামাজ কাজা করছে, শুনছেন কোনদিন? কথা কন না কেন? শুনছেন? আমার রাসূল 1 ওয়াক্ত নামাজ কাজা করছে, শুনছেন কোনদিন? আপনার কেমনে হয়? আপনি কাজা করেন কেমনে? কেমনে কাজা করতেছেন আপনি? আপনি জানেন না যে মুখ দিয়ে খাইতেছেন এই মুখটা আল্লাহর? আপনি জানেন না যে জিহ্বা দিয়ে স্বাদ নিচ্ছেন এই জিহ্বাটা আল্লাহর? আপনি জানেন না যে ঠোঁট দিয়ে টানতেছেন আকিস বিড়িয়ে ঠোঁটটা আল্লাহর? আপনি কি জানেন না যে চোখ দিয়ে দেখছেন এই চোখটা কার? সব কিছু যদি তার হয় তাহলে তার হুকুম আগে পালন করতে হবে। এখানে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে, ঠিক না ঠিক? আগে কার কাজ? আরো জোরে বলতে হবে কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল। 11:37 বাজে। ওয়াল ইহসান। কার কথা বলেন? আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার এলাকায় আনে তো বাকি কথা আমরা আবার বলবো ইনশাআল্লাহ। শুধু আদল থেকেই আজকে থাকুক, ইনসাফওয়ালা থেকেই থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ইনসাফওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়াল ইহসানের ভিতরে যদি যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। ইহসানের ভিতরে পিতামাতার ঘটনাও ঢুকে যাবে। এই জন্য আমি আর দীর্ঘ রাত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের সর্বপ্রথম সূরা আন-নাহলের মৌমাছির যেই গুণ আছে সেই গুণগুলো যেন আল্লাহ আমাদের দান করে। আগে বলেন আমিন। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের যেই 3টা ধরো এবং 3টা ছাড়োর ভিতরে প্রথম নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল, ইনসাফওয়ালা। ইয়া আল্লাহ, আমরা যেন প্রত্যেকেই ইনসাফওয়ালা হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রত্যেকে মোনাজাত করে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মোনাজাত না করে কেউ যাব না। কেউ কথা কিছু সভাপতি সাহেব কথা কি? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. يا رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন তোমার দরবারে 2 হাত তুলেছি আল্লাহ। দয়া এবং মায়া করে এই ভিক্ষুকদের গুনাহগুলো মাফ করে দাও। দয়া এবং মায়া করে আল্লাহ এই ভিক্ষুকদের গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। ও
রব্বে কারীম, আমাদের মতো গুনাহগার তোমার এই সারা পৃথিবীতে নাই। কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউই জানে না। ও আল্লাহ, কত গুনাহ করেছি তুমি ছাড়া আর কেউ জানে না। ভালোবাসা যদি তোমার না থাকে তাহলে গুনাহগুলোকে কেন গোপন রেখে দিয়েছো? তুমি গোপন যেহেতু রেখে দিয়েছো সেটাতেই জানছি তুমি আমাদেরকে বড্ড ভালোবাসো। তুমি ফেরেশতাদের অনুমতি দিয়েছো, ফেরেশতারা আমার গোলাম যদি কোনো গুনাহ লিখে, গুনাহ করে ফেলে একটা গুনাহই লিখবি, 10টা গুনাহ করলে 10টাই লিখবি, 1000 গুনাহ করলে 1000 লিখবি, 50 বছর গুনাহ করলে 50 বছরের গুনাহ লিখবি। তবে খবরদার, রহমতের চাদর দিয়ে গুনাহগুলোকে ঢেকে রেখে দিবি যেন তার ফ্যামিলির কোনো সদস্য তার গুনার খবর না জানে। দুনিয়া কোন এলাকার মানুষ যেন তার গুনাহের খবর না জানে। যদি এই বান্দার গুনাহের খবর এলাকাবাসী জানে, আমার বান্দা এলাকার ভিতরে ছোট হয়ে যাবে, সবাই তাকে অপমান করবে। আমি আমার বান্দাকে কারো কাছে মাথা নত করতে দিব না। কোনদিন যদি আমার কাছে আমার বান্দা তাওবা করে মাপ চায়, আমি আল্লাহ গোপনেই তার সব গুনাহগুলোরে মাফ করে দিব। রব্বে কারীম, আজকে তোমার দরবারে আমরা মাপ চাই। আমাদের গোপনীয় যত গুনাহ, প্রকাশ্যে যত গুনাহ, সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহ, মা বোন অনেক এসেছেন এই কোরআনের ময়দানে, মা বোনদেরকে আল্লাহ তুমি জান্নাতি নারী হিসাবে গ্রহণ করে নাও। ও রব্বে কারীম, তুমি তো 1400 বছর আগে তোমার হাবিবুল্লাহর কাছে জানিয়েছো। হাবিব, আপনি জানিয়ে দেন যেই নারীর ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এই 4টা গুণ যেই নারী ধারণ করতে পারবে, এই 4টা গুণ যেই নারী নিজের জীবনে সেট করতে পারবে, আমি ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে ওই নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। প্রথম নম্বর, নবী আজান হওয়ার সাথে সাথে ওই মহিলাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। দ্বিতীয় নম্বর, নবী রমজানের 30টা রোজা সহিভাবে আদায় করতে হবে। তৃতীয় নম্বর, নবী স্বামীর মাল সামান গুলো হেফাজতে রাখতে হবে। স্বামীর ইসলামী নিয়মের ভিতরে হুকুমগুলো পালন করে চলতে হবে। আর 4 নম্বর, নবী নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই 4টা যদি নেক আমল কোন নারী করে যদি কিয়ামতের ময়দানে আসতে পারে, আমি আল্লাহ হাবিব আপনাকে জানায়া দিলাম ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা আমি খোলা রেখে দেব। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। পুরুষের জন্য কিন্তু এত সহজ আল্লাহ রাস্তা দেন নাই, শুধুমাত্র নারীর জন্য এই সুযোগগুলো দিলেন। রব্বে কারীম, মা বোন যারা এসেছেন প্রতিটা মা বোনদেরকে 4টা নেক আমল আজ থেকে করার জন্য তুমি কবুল করে নাও। ছেলে নাই ছেলে নাও, ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই বিয়ে দাও, স্বামী নাই স্বামী দাও, ছেলে মেয়ে কিছুই নাই, উভয়টা দিয়ে তুমি ধন্য করে দাও। মা বোনদের যদি অসুস্থ থাকে তুমি সুস্থতা বানায়া দাও। যাদের মা নাই আমাদের, যাদের বাবা নাই আমাদের, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মায়ের ঋণ জীবনে কোনোদিন শোধ করা যাবে না। ওয়াল ইহসান ওয়াল ইহসান, মা বাবার প্রতি সর্বপ্রথম হলো ইহসান। ইহসান তো সেইটাকে বলে, ইহসান কাকে বলে? মুফাসসিরিনে কিরাম বলছেন, মায়ের 2টা যদি শাড়ি হয় 1 বছর মা চলতে পারে, এটা হলো ইনসাফ। আর যদি মাকে 4টা শাড়ি খুশি ভাবে দেন ওইটাই হবে ইহসান। বাবাকে 2টা লুঙ্গি দিলে 1 বছর ব্যবহার করতে পারে, এটা হলো ইনসাফ।
ন্যায় পরায়ণতা করেছেন আপনি, এখানে ইনসাফ করেছেন আপনি, এখানে 2টা দিলে বাবার 1 বছর সারে। কিন্তু যখনই আপনি ইহসান করতে যাবেন তখন 2টার জায়গায় আপনাকে 4টা লুঙ্গি কিনে দিতে হবে। সেটাই হলো ইহসান। আল্লাহ মা বাবার জন্য বললেন ইহসান করো, যেটা প্রয়োজন সেটা তো করবেই করবে, এর উপরে বাড়তিও কিছু করতে হবে, সেটার নাম হলো ইহসান। আল্লাহ যাদের মা যাদের বাবা দুনিয়াতে জীবিত আছে তাদের প্রতি ইহসান হওয়ার তৌফিক দান করে দাও। যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জীবনে কোনোদিন মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয়। সাহাবী ইয়ামেন শহর থেকে মাকে নিজের ঘাড়ের উপরে করে নিয়ে মক্কায় এসে হাজ পালন করে নবীকে বলছেন, নবী আমার মাকে আমি ইয়ামেন শহর থেকে পাহাড়ি পথ দিয়ে উত্তপ্ত বালুর উপরে হেঁটে হেঁটে আমার মাকে আমি আমার কাঁধের উপরে করে নিয়ে এই যে হজ করিয়েছি। নবী গো, আমার কি মায়ের কোনো ঋণ শোধ হয়েছে কিনা? নবী বললেন, সাহাবী রে, তোর যদি বুকের চামড়াটা যদি ছুরি দিয়ে কেটে তোর মায়ের যদি 1 জোড়া জুতা বানায়া দিস সাহাবী, এরপরেও তোর মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। কারে বলে মা, কারে বলে মা, কারে বলে মা? ইয়া আল্লাহ, যিনি আমাদেরকে যেদিন এই দুনিয়া দেখাইছিলেন সেই দিন কেউ 1 ফোঁটা রক্ত দেয় নাই। ওই মা টান টান 2 কলস রক্ত সন্তানের জন্য নষ্ট করে ফেলেছে। 32টা প্রায় লাড়ি এক একটা করে ছিঁড়তে হয়েছে। আল্লাহ দুনিয়াতে আসার পর 2-2.5 বছর তিনি মেতরের চাকরি করেছেন। তিনি দাসী হয়ে আমার দাসিত্ব পালন করেছে। ডান দিকে পেশাব করলে বাম দিকে ঘুমাইছেন, বাম দিকে পেশাব করলে নিজের জায়গা শুকনাটা ছেলেরে দিছেন, ভিজা জায়গায় মা সারাক্ষণ। এইটারে বলে মা। ওই মায়ের তুলনা পৃথিবীতে কোনো কিছু দিয়ে সম্ভব নয়। ইয়া রব, যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মা বাবার প্রতি আল্লাহ নজর, মা বাবার প্রতি খেয়াল, আর মা বাবার প্রতি যতটুকু যত্নবান ছিলাম হয়তো ভুল ত্রুটি মাফ করে দিই। আজকের এই মোনাজাতের ওসিলায় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের আছে তাদের প্রতি ইহসান হওয়ার তুমি কবুল করে নাও। মাহফিলের জন্য যারা দান করলেন, মসজিদের জন্য যারা দান করলেন, ইয়া রব মসজিদের জন্য যারা এত সুন্দর করে 5,000 10,000 যেভাবে দান করেছেন সবার দান কবুল করে নাও। এত সুন্দর জান্নাতের বাগান যে ব্যবসায়ী কমিটি যারা সাজালেন, প্রত্যেক সদস্যদেরকে তুমি জান্নাতি হিসাবে গ্রহণ করে দাও। প্রত্যেক ব্যবসায়ীদের ব্যবসার ভিতরে তুমি বারাকা দান করে দাও। যারা এই সদস্যদের ভিতরে আছেন, আলোর দিশারি যুব সংঘের উদ্যোগে যেই তাফসীরুল কোরআন মাহফিল, এই আলোর দিশারি যুব সংঘের যতগুলো সদস্যবৃন্দ আছেন, যারাই দায়িত্বে আছেন, আল্লাহ সবাইকে এক যুগে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করে নাও। যে যেই কর্মের সাথে জড়িত ওই কর্মকে আল্লাহ তুমি সফল করে দাও। কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ একটা কাজের সাথে নিয়োজিত, প্রত্যেকের কাজের ভিতরে তুমি বারাকা দান করে দাও। আমরা যারা স্টেজে বসে আছি এবং সামনে বসে আছি, ডানে এবং বামে বসে আছি, অনেক সম্মানী ব্যক্তি, তোমার কাছে চুপি 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 করে অনেক কিছু চেয়ে বসে আছি। আল্লাহ
আল্লাহ গো যা চাইছি, রাত বড় গভীর হয়েছে, তোমার আসমানের সব দরজা তো এখন খুলে দেওয়া হয়েছে। তুমি তো বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছো, এই বান্দা কি চাইবি চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ এখন দিতে দেরি করব না। কেননা জয়নন্দ হাটের চতুর্দিকের মানুষ এখন নাক ডাকায়া ঘুমায়, তুই এখন জাগন, যা চাইবি চা। আমি শেষ আসমানে নেমে এসে তোর কানে কানে ডেকে ডেকে বলছি, চা কি দরকার তোর আমার কাছে বল, গোপনে বলবি, আমি আল্লাহ গোপনেই সেটা পূরণ করে দিব। আল্লাহ আমরা যা যা চাইছি প্রত্যেকের চাওয়াগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি জারি রেখে দিও আল্লাহ। দেশের জন্য যারা জীবন দিলেন, শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও। একামতে দিনের জন্য যারা জীবন দিলেন, শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দিন দান করে দিও। কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দিলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। যেই দিন বিদায় নিব, ইমানের মৃত্যু দিও, শহীদের মর্তবা লাভ করতে দিও আল্লাহ। রক্ত মাখা শরীর নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিয়ামতের ময়দানে অন্তত সাহাবীদের কাতারে, শহীদদের কাতারে যেন রক্ত মাখা জামাটা নিয়ে উঠতে পারি। এই জন্য তুমি রক্ত মাখা শরীর নিয়ে আমাদের বিদায় করে নিও। ও রব্বে কারীম, মৃত্যুর আগে কোরআনের রাজ কায়েম হয়েছে, পথ করে কালেমার পতাকা উড়ছে, না দেখায় মৃত্যু আমাদের কারো কাছে পাঠায় না। আল্লাহ যাদের এই স্বপ্ন ছিল, যারা হাসতে হাসতে জীবন দিয়ে বিদায় হয়ে চলে গেলে, হাসতে হাসতে জীবন দিয়ে চলে গেলে, আল্লাহ তাদের জীবনটা তুমি বৃথা যাইতে দিও না। তাদের জীবনের ফলে আল্লাহ বাংলার জমিনের মানুষদেরকে কালিমার পতাকা উড়ছে তুমি একটাবার হলেও দেখা। আল্লাহ কত দিন, কত রাত, কত বৃষ্টি, কত ঝড়, সব কিছু এক এক করে কোরআনের সৈনিক গুলো চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ সবার চেষ্টাকে তুমি একবারের জন্য হলেও কবুল করে নাও। যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, ইমানের মৃত্যু দিও, শহীদের মর্তবা দিও। যদি শহীদ হিসাবে সবার নসিবে লেখা না থাকে, তাহাজ্জুদ নামাজের বিছানায় আল্লাহ মহিলা পুরুষ সহ সবার মৃত্যুটা দিয়া দিও। যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।